প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমার ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার, মোল, সেকেন্ড, ভোল্ট উত্তর হবে অ্যাম্পিয়ার। ব্যাসল্ট হলো আগ্নেয় শিলা, পাললিক শিলা, পরিবেদ্য শিলা, কোনটি উত্তর হবে আগ্নেয় শিলা। সাধারণ তুলনাযন্ত্র মাপা হয় বস্তুর ভর, বস্তুর ভার, বস্তুর ওপর প্রযুক্ত বল, ঘনত্ব উত্তর হবে বস্তুর ভর। পরবর্তী লোহার আকরিকের নাম বক্সাইট, কপার, গ্লাস, হিমাটাইট, জিঙ্ক, ব্লেড উত্তর হবে হিমাটাইট। পরবর্তী পাললিক শিলার উদাহরণ হলো গ্রানাইট, চুনাপাথর, নিশ, ব্যাসল্ট উত্তর হবে চুনাপাথর। জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে, কমে, একই থাকে বলা সম্ভব নয়, বাড়ে। এসআইতে বলের একক নিউটন, সেকেন্ড, ডাইন, লিটার, নিউটন। মানব দেহে হাড়ের সংখ্যা 200টি, 206টি, 306টি, 300টি ধরে 206টি। গ্রানাইট পরিবর্তিত হয়ে মার্বেল, নিশ, প্লেট, চুনাপাথরে পরিণত হয়, নিশ। পোড়া চুনের পাত্রে জল ঢালা হলে পাত্রটি গরম হয়ে ওঠে, এখানে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তির রূপান্তর ঘটে। আমাদের এটা কাঁধে হবে, কাঁধে ও কোমরে যে প্রকার অস্থিসন্ধি দেখা যায় তা হলো বল ও সকেট সন্ধি। কোনটি জীবাশ্মী নয়? কাঠ, কয়লা, পেট্রোলিয়াম, প্লাস্টিক উত্তর হবে প্লাস্টিক। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণ করে হৃৎপেশি, কঙ্কাল পেশি, আন্তর্যান্ত্রীয় পেশি, আর কোনটি উত্তর হবে হৃৎপেশি। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান 76 সেমি, পারস্তম্ভের চাপের সমান। 2000 শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। এলপিজির পুরো নাম লেখো, উত্তর লিখবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পিতল ড্যাশ ও ড্যাশ মিশিয়ে তৈরি হয়, তামা ও দস্তা। মানব হৃৎপিণ্ডে ড্যাশটি প্রকোষ্ঠ আছে 4টি। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ ড্যাশ দিয়ে করা হয়, অক্সানোমিটার। 1 পাস্কল বা 1 কিলো পাস্কল = ড্যাশ পাল 1000। খাদ্য পিরামিডের একটি ধাপই হলো একটি পুষ্টি স্তর। বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত ড্যাশ দিয়ে সারা শরীরে পড়ে, উত্তরে মহাধমনী দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এক কথায় উত্তর দাও যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। কোন জাতীয় শিলা সবচেয়ে কঠিন হয়? পরিবর্তনশীলা। জলের গভীরতার সঙ্গে চাপের সম্পর্ক কি? গভীরতা বাড়লে চাপ বাড়ে। অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম লেখো, উত্তর হবে বক্সাইট। একটি স্পর্শহীন বলের নাম লেখো, চৌম্বক বল। ফুসফুসে কতগুলি বায়ুথলি থাকে? 10টি। পোড়া চুনে জল ঢালা হলে কোন শক্তি রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি তাপ শক্তিতে। একটি লব্ধ রাশির উদাহরণ দাও, উত্তর হবে ক্ষেত্রফল। 2টি নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ দাও, উত্তর হবে সৌরশক্তি, বায়ুশক্তি। 2টি লব্ধ রাশির উদাহরণ দাও, উত্তর হবে বল ও শক্তি। হৃৎপিণ্ডের সবথেকে বড় কুঠুরি কোনটি? বাম নিলয়। প্রশ্বাস ক্রিয়ার সাহায্যকারী একটি পেশির নাম লেখো, মধ্যচ্ছদা। 4 থেকে রয়েছে নিচের প্রশ্নটি সংক্ষিপ্ত যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। জীবাশ্ম কিভাবে তৈরি হয়? মৃত প্রাণীদেহ মাটিতে বা জলের নিচে পলিতে চাপা পড়ে যায়। প্রথমে দেহের নরম অংশগুলি নষ্ট হয়, তারপর আরও পলি জমতে থাকে তার উপর। এভাবে কোটি কোটি বছর প্রাণী দেহটি পাথরে পরিণত হয়। এভাবে জীবাশ্ম তৈরি হয়। কয়লার 2টি ব্যবহার উল্লেখ করো। কয়লার ব্যবহার: 1 তাপবিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগে। 2 দহনের মাধ্যমে প্রাপ্ত কয়লা কঠিন অবশেষ ধাতু নিষ্কাশনের কাজে, গ্যাস মিশ্রণ জ্বালানির কাজে ব্যবহৃত হয়। একক কাকে বলে? কোনো রাশিকে মাপতে সেই রাশির একটা সুবিধাজনক অংশকে আন্তর্জাতিকভাবে প্রমাণ ধরে নেওয়া হয়। এই ধরে নেওয়া অংশটি হলো সামগ্রিক রাশির একক। কাকে কেন সব শক্তির উৎস বলা হয়? সূর্যের আলোকে কাজে লাগিয়ে সবুজ উদ্ভিদ সকল প্রাণীর জন্য খাবার ও শক্তির যোগান দেয়, তাই সূর্য সব শক্তির উৎস বা সব খাবারের শক্তির উৎস বলে। আমাদের ব্যবহৃত বিদ্যুৎ শক্তি কয় প্রকার ও কী কী? আমাদের ব্যবহৃত বিদ্যুৎ শক্তি 2 প্রকার, তাপবিদ্যুৎ শক্তি, জলবিদ্যুৎ শক্তি। অনবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? যে শক্তির উৎসগুলো দ্রুত শেষ হয় ও আবার পাওয়ার উপায় থাকে না তাদের অনবীকরণযোগ্য শক্তির উৎস, যেমন কয়লা, খনিজ তেল ইত্যাদি। লোহিত রক্তকণিকা কী কাজ করে? লোহিত রক্তকণিকা ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে শরীরের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়। শ্বেত রক্তকণিকার কাজ কী? শরীরের বাইরে থেকে আসা রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করে শ্বেত রক্তকণিকা। দেহে তৈরি হওয়া ক্ষত সারাই করার কাজও করে বা সারাই করারও এর কাজ। 5 থেকে যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। খাদ্য শৃঙ্খল কাকে বলে? 10 সূত্র লেখো। উদ্ভিদ
ও অন্যান্য প্রাণীর মধ্যে খাদ্যের সম্পর্কের ভিত্তিতে যে শৃঙ্খল বা বন্ধন তৈরি হয় তাকে খাদ্য শৃঙ্খল বলে। যেমন ঘাস খায় হরিণকে, হরিণ খায় বাঘকে। প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তির প্রায় 10% ওই স্তরের জীবদের দেহ গঠনে ব্যয়িত হয়। আবার এই শক্তির পরবর্তী পুষ্টিস্তরের জীবরা গ্রহণ করতে পারে। এই সূত্রটি লিডাম্যানের সূত্র নামে পরিচিত। ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি লেখো। 1. দুর্গন্ধহীন নিঃশ্বাস, মসৃণ ও উজ্জ্বল ত্বক, সুগঠিত দেহ, কম মেদ, দৃঢ় ও শক্ত হাড়, বেশিক্ষণ পরিশ্রম করার ক্ষমতা। 5-3 আগ্নেয়শিলার উদাহরণ দাও। পরিবর্তিত শিলা কাকে বলে? 3 প্রকার আগ্নেয়শিলা হলো ব্যাসল্ট, গ্রানাইট আর পিউমিস। আগ্নেয়শিলা পাললিক শিলা মাটির গভীরে গরমের চাপে বদলে গিয়ে যে রূপ নেয় তাকে পরিবর্তিত শিলা বলে। যেমন চুনাপাথরের পরিবর্তিত রূপ হচ্ছে মার্বেল। বার্নৌলির নীতি উল্লেখ করো। তাছাড়া পর্বতের চূড়ায় শ্বাসকষ্ট হয় কেন? গ্যাস বা তরল গতিশীল হলে যে জায়গায় ওই গ্যাস বা তরলের গতিবেগ বেশি হয় সেখানে গ্যাস বা তরলের চাপ কম হয়। প্যারাচেঞ্জগুলি প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তির প্রায় 10% ওই স্তরের জীবদেহের দেহ গঠনে ব্যবহৃত হয়, আর এই শক্তি পরবর্তী পুষ্টিস্তরে জীবরা গ্রহণ করতে পারে। এই সূত্রটি লিন্ডাম্যানের সূত্র নামে পরিচিত। পর্বতের চূড়ায় বায়ুর পরিমাণ কম থাকে বলে বায়ুর চাপ কম থাকে। শরীরের ভেতরের বায়ুর চাপের সঙ্গে বাইরের বায়ুর কম চাপের বৈষম্যের জন্য শ্বাসকষ্ট হয়। প্রশ্বাস নিঃশ্বাস কাকে বলে? ফুসফুসের দুটি কাজ লেখো। পাঁজর পেশি ও মধ্যচ্ছদা পেশির সাহায্যে বুকের খাঁচা ফুলিয়ে শ্বাস নেয়, এই প্রক্রিয়াকেই বলে প্রশ্বাস। আবার এই পেশিগুলোকে ঢিলে করে বুকের খাঁচা চুপসিয়ে বাতাস বের করে দিই, এই প্রক্রিয়া হচ্ছে নিঃশ্বাস। ফুসফুসের কাজ লেখো। 1. বাতাস থেকে অক্সিজেনকে রক্তে পৌঁছে দেয়। 2. শরীরে তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে টেনে শরীর থেকে বের করে দেয়। 5-6 হৃৎপিণ্ড কীভাবে রক্ত শুদ্ধ করে ও সারা শরীরে পাঠায়? হৃৎপিণ্ড ফুসফুসের ধমনির মাধ্যমে ফুসফুসে রক্ত পাঠায়। ফুসফুসে রক্ত থেকে অনেকটা CO2 বের হয়ে যায়, তারপর সেই রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে ও তারপর বাম নিলয়ে পৌঁছায়। বাম নিলয় সংকুচিত হয়ে মহাধমনী দিয়ে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। মাত্র নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে 1.5 বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।